হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের পরীক্ষা ছিল। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপার, সেট 1 মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপার। তোমাদের যা করিয়েছিলাম সেখান থেকেই তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। আমি অ্যান্সারগুলো যদিও করছি না, তোমাদের সঙ্গে আমি কোয়েশ্চেন পেপারটা শেয়ার করে নিচ্ছি, কারণ তোমরা যারা পরবর্তী শিফটগুলোতে পরীক্ষা দেবে অর্থাৎ ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে বা পরবর্তী বছরগুলিতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও এবং কি কি কোয়েশ্চেন এসেছে। দেখো, প্রথম যে প্রশ্ন, আমাদের দেশ কি, দেখো আমাদের দেশ কি বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে। দেখো, এগুলো সব প্রশ্ন আমাদের কিন্তু করানো প্রশ্ন, ঠিক আছে। তারপরে বাংলা ভাষা প্রবন্ধটির উৎস তোমাদের আমি করিয়েছিলাম, ঠিক আছে। বাংলা ভাষা প্রবন্ধটির উৎস, তারপরে হচ্ছে বেগম রোকেয়ার জন্ম, প্রত্যেকটা প্রশ্ন আমি লাইভে এসে কালকে বলে দিয়েছিলাম। তারপরে দেখো অপবিজ্ঞান গ্রন্থটির মানে প্রবন্ধটির রচয়িতা, তোমাদের আমি কালকে একটাই কথা বলেছিলাম। আর তোমরা যারা পরবর্তী শিফটে পরীক্ষা দিতে চলেছো, পরবর্তী শিফটগুলোয় বা পরবর্তী ইয়ারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আমি এখানে একটা কথাই বলছি, তোমরা উৎস এবং এই যে প্রবন্ধ চারটে আছে লেখকের নাম কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, তোমরা এখানে কমন পাবেই, ঠিক আছে। অপবিজ্ঞান যেমন আছে দেখতেই পাচ্ছ সেটা, সুতরাং এটা রাজশেখর বসু হবে। তারপরে দেখো পরের প্রশ্ন যেমন আছে, দেখো স্বামী বিবেকানন্দের রচিত বাংলা ভাষা প্রবন্ধ অনুযায়ী সংস্কৃত কাদের ভাষা ছিল, ঠিক আছে। দেখো এখানে সংস্কৃত কাদের ভাষা ছিল, বিদ্বানদের ভাষা ছিল সংস্কৃত, গ্রামীণ মানুষেরও হবে না, শহরের মানুষেরও হবে না, মূর্খদেরও হবে না, ঠিক আছে। পরের প্রশ্ন যেমন দেয়া হয়েছিল, বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি অনুযায়ী সমাজে নারীদের অবস্থা কেমন ছিল, নারীদের অবস্থা দাসীর মতো ছিল, ঠিক আছে। তারপরের প্রশ্ন, অপবিজ্ঞান বলে জোনাকির আলোতে যে প্রচুর পরিমাণে থাকে তা হলো কি, জোনাকির আলোতে ফসফরাস থাকে বলে সেটা জলে। তারপরে কিসের জন্য সমাজের প্রতিটি ব্যক্তি কিছু উৎসর্গ করা উচিত, ঠিক আছে। কিসের জন্য স্বদেশের জন্য উৎসর্গ করা উচিত। তারপরে বিবেকানন্দের মতে চলতি ভাষাই হলো, চলতি ভাষা কি ভাষা, চলতি ভাষা এটা অপশান দেখো, তোমরা কমেন্টে জানাবে, এটা জীবন্ত ভাষা হবে নাকি আধুনিক ভাষা হবে না প্রাচীন ভাষা হবে না মৃত ভাষা হবে। বিবেকানন্দের মতে চলতি ভাষায় কোন ভাষা সেটা তোমাদের বলতে হবে কমেন্টে। অপবিজ্ঞান কি জাতীয় প্রবন্ধ, এখানে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, রাজনীতি বিষয়ক প্রবন্ধ, ধর্ম বিষয়ক প্রবন্ধ, সাহিত্য বিষয়ক প্রবন্ধ, কি বিষয়ক প্রবন্ধ, এটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তারপরে দেখো পরের পেজটা দেখে নাও তোমরা। পরের পেজ আছে এটা, একটা স্টুডেন্ট আমাকে এইমাত্র কোয়েশ্চেন পেপারটা পাঠালো, বললো পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার, আপনি যা করিয়েছেন সব এসেছে, কোয়েশ্চেন পেপারটা একটু আলোচনা করুন পরবর্তী শিফটগুলোর জন্য। দেখো, আমরা সমাজের অর্ধ অঙ্গ কারা, নারীরা হচ্ছে সমাজের অর্ধ অঙ্গ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধ অনুযায়ী গ্রামভিত্তি, তারপরে বিবাহ আদি বারোয়ারি কাজের জন্য সংগৃহীত অর্থকে কি বলা হয়, এগুলোকে কি গ্রামভাটি বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন আছে অটোনোমাস। দেখো এগুলো আমি করিয়েছিলাম, আর তোমাদের আমি বলেছিলাম কি, দেখো যে 50% মতো তোমাদের কিন্তু আসবে, পরিভাষা আসবে। দেখছো 12টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে এবং 13টা তোমাদের কিন্তু পরিভাষা দিয়ে দিল, ঠিক আছে। তাহলে যেটা বলেছিলাম দেখো তার থেকে বেশি, ঠিক আছে। অটোনোমাস মানে কি, অটোনোমাস মানে কি স্বশাসিত, এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে দেখো দ্বৈত সঙ্গীত শব্দটির ইংরেজি প্রতিশব্দ, ঠিক আছে। এখানে দেখো, এখানে ডুয়েট হবে, যাই হোক ডুয়েট হবে এর অ্যান্সার। আর আরেকটা বিষয় বলি, এই যে এটা প্রিভিয়াস ইয়ার্স থেকে কিন্তু রিপিট হয়েছে, তোমাদের করিয়েছিলাম আমি প্রিভিয়াস ইয়ার্স। তারপর ট্র্যাডিশন মানে কি, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য, ঠিক আছে। তারপরের প্রশ্ন, রাম্য রচনার ইংরাজি পরিভাষা কি, এটা তোমরা কমেন্টে জানাবে। তারপরের প্রশ্ন, গ্র্যান্ট মানে হচ্ছে কি, অনুদান দেয়া, খুব ইজি প্রশ্ন, দেখছো তো। রেস মানে কি, রেস মানে হচ্ছে জাতি, ঠিক আছে, রেস মানে হচ্ছে জাতি। তারপরে দেখো, তারপরে হচ্ছে আঞ্চলিকতাবাদ। আর আরেকটা বিষয়, কারোর যদি আমি কোয়েশ্চেন পেপারটা আলোচনা করছি, আমি তো অ্যান্সার আলোচনা করছি না, কারোর যদি মনে হয় যে কোনো প্রশ্ন আমি রং অ্যান্সার বলছি, কারণ আমি প্রশ্নটা পাওয়া মাত্রই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে সেটা কমেন্টে উল্টোপাল্টা না বলে সেটা সঠিক অ্যান্সার তোমরা বলার চেষ্টা করবে, তাতে পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে তাদের সুবিধা হবে, ঠিক আছে। আঞ্চলিকতাবাদের ইংরাজি প্রতিশব্দ কি, দেখো এখানে
আঞ্চলিকতাবাদের ইংরেজি প্রতিশব্দ কি হবে বলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপরের প্রশ্ন আছে দেখো স্যাং, স্যাং এর মানে বাংলা পরিভাষা কি আছে। তারপরে সংক্ষিপ্ত সারের প্রতিশব্দ কি আছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমাদের দেখো, তারপরে আছে দেখো 22-এর দাগে 23-এর দাগের প্রশ্ন দেখে নাও, এবং আরও দুটো প্রশ্ন আছে, দাঁড়াও আমি এটাকে ঠিক করি। দেখো এখানে আছে নামমাত্র হলো ড্যাশের পরিভাষা, কিসের পরিভাষা, নামপত্র কিসের পরিভাষা। আর তারপরে দেখো শেষ 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে দেখলে 12টা তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন এলো আর 13টা তোমাদের কিন্তু পরিভাষা থেকে প্রশ্ন এলো। তাহলে তোমরা পরবর্তী শিফটে যারা পরীক্ষা দেবে এবং তোমরা যারা পরবর্তী বছরগুলিতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই কোশ্চেন পেপারটা ইম্পর্টেন্ট, তোমরা একটা ধারণা কিন্তু ভালো পেয়ে গেলে।